এই আমার এত মূর্তি বানাইছে কে? তোদেরকে কে বলছিল মূর্তি বানাইতে? তোদের মূর্তি বানানোর কারণে আমার আজকে এই দুর্দশা। কবরে ফেরেশতারা আমারে খালি ফিটাইতেছে। কাকু আমরা বানাই নাই, তোমার মাইয়া বানাইছে। আরে ও তো একটা কুলাঙ্গারের বাচ্চা, ওরে কে বলছিল মূর্তি বানাইতে? মুজিব কাকু কেমন আছো? এই তোর কথা শুনলো না তো? এই সঞ্জিদা তুই ডাক দে, তোর কথা শুনবে কাকু। না রে, আমি পারবো না, আমার ভয় করে, তুই ডাক দে। মুজিব কাকু বলো না, তুমি কবরে কেমন আছো? বলো না মুজিব কাকু, বলো না। কোন শালারে আমার ডাকে? এই ডাকস কেন? আরে কাকু শালা না, আমরা ডাকি তোমারে, তোমার অবস্থা জিজ্ঞেস করতেছি, তুমি কবরে কেমন আছো? আরে হাড্ডি গুড্ডি ভাঙ্গা লাইছি রে। দাঁড়া রে, আমি কবর থেকে উঠা লই, তারপরে তোদের সাথে কথা বলবো। আচ্ছা কাকু এবার বলো তোমার কি অবস্থা, কবরে কেমন আছিলে তুমি? তোরা আমারে 12 থাকতে দিলে কই? এই আমার এত মূর্তি বানাইছে কে? তোদেরকে কে বলছিল মূর্তি বানাইতে? তোদের মূর্তি বানানোর কারণে আমার আজকে এই দুর্দশা। কবরে ফেরেশতারা আমারে খালি ফিটাইতেছে। কাকু আমরা বানাই নাই, তোমার মাইয়া বানাইছে। আরে ও তো একটা কুলাঙ্গারের বাচ্চা, ওরে কে বলছিল মূর্তি বানাইতে? তাড়াতাড়ি সমস্ত মূর্তি ভাঙ আর আমারে কবর থেকে মুক্তি দিয়ে, কবরের আযাব থেকে মুক্তি দিয়ে, আর না হয় আমি বাঁচবো না রে, আমি মরে গেলাম। তাড়াতাড়ি আমার যত মূর্তি আছে সব ভাঙ, তাড়াতাড়ি ভাঙ। কাকু এই কথা তুমি তোমার মাইয়াকে বলো, সে ভাঙতে চায় না। এই কুলাঙ্গার আমারে বিপদে ফেলাইছে, আমার সব মূর্তি বানাইছে। ওরে বইলে লাভ হবে না, তোরা নিজ দায়িত্বে আমার মূর্তিগুলি ভাঙ আর আমারে মুক্তি দে। ওকে কাকু, আমরা তোমার সমস্ত মূর্তি ভাঙ্গা ফেলাইবো,